আপনি তো ঢাকা ১৯ আসনের একজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করি, নির্বাচনে হাইকমান্ডের কাছে কেমন প্রার্থী প্রত্যাশা করছেন আপনি? মনোনয়ন ক্ষেত্রে অনুপ্রবেশকারী অথবা বিগত আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়দের নিয়ে কোনো সংখ্যা আছে কিনা আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে জানেন যে আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘটিয়ে আমরা একটি সাধারণ নির্বাচনে উপনীত হতে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা সকলেই দলমত নির্বিশেষে সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আগামী নির্বাচনের জন্য আমাদের সকল নেতাকর্মীদের সাধারণ জনগণের সাথে কাজ করার জন্য এবং সাধারণ জনগণের কাছে যাওয়ার জন্য এবং সকলকে এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সকলে একসাথে আমরা কাজ করছি। আর আপনারা বিগত ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে দেখেছেন যে ওইখানে একটি অনুপ্রবেশকারীর একটি বার্তা ছিল যে অনুপ্রবেশকারীরা যারা শিবির করতো তারাই কিন্তু ছাত্রলীগ করতো, আবার যারা ছাত্রলীগ করতো তারা এখন শিবির করছে। তো সেই অনুপ্রবেশকারীর দিক থেকে আমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে দলের, বিশেষ করে হাইকমান্ডের, যে আমরা এরকম অনুপ্রবেশকারীর কবলে যেন না পড়ে দল। যে দল অনুপ্রবেশকারীর কাছে যদি পড়ে সেই ক্ষেত্রে দল কিন্তু আগামী দিনের জন্য একটি হুমকির সম্মুখীন হবে। তা আমরা এত বছর যে আন্দোলন সংগ্রাম করছি, যে নেতা কর্মীরা শহীদ হয়েছেন, এই দলের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মার সাথে বেইমানি করা হবে। আর যারা আন্দোলন সংগ্রাম করেছে, সক্রিয় ছিল মাঠে, আমরা আশা করব আমাদের দল তাদেরকে অবশ্যই মূল্যায়িত করবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা এবং আমাদের বিশ্বাস আছে। তো সেই বিশ্বাস থেকে আপনারা দেখছেন আমরা সকলেই কিন্তু দলমত নির্বিশেষে এই যে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে, সেই দুর্গা উৎসবে কিন্তু আমরা সকলেই আমাদের হিন্দু ধর্মাবলম্বী যত সনাতন ধর্মের ভাই বোনেরা আছে তাদের যে উৎসব, এই উৎসবের সাথে কিন্তু আমরা একত্র হয়ে সবাই কিন্তু একসাথে কাজ করছি, তাদের পাশে থাকছি। তাদের একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশা করি যে আমাদের দল আগামী দিনে যারা মাঠে কাজ করেছে, যাদের অন্য কোনো দলে যাওয়ার বা দলের সাথে বেইমানি করার যাদের আছে, তাদেরকে বাদ দিয়ে হয়তোবা এবার দল তাদের নিবেদিত প্রাণ কর্মীদের মূল্যায়ন করবে। ধন্যবাদ আপনাদের।